আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। এ বিষয়ে কথা বলতে হলে আগে আমাকে বলতে হবে, সর্বপ্রথম কোরআনের দিকে আমাকে ফিরে যেতে হবে। কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের মা বাবা অবহেলার কারণে তারা আমাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা দিচ্ছে না, তারা আমাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিচ্ছে না। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোরআনের শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আর আমরা সর্বোত্তম ব্যক্তি হতে পারছি না, কারণ আমাদের কোরআনের নলেজ না থাকার কারণে, আমাদের মা বাবা আমাদেরকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আমাদেরকে শুধু বলে যে দুনিয়া বেজে পড়ালেখা করার জন্য, অঙ্ক, ইংলিশ বা মনে করেন ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো প্রাইভেট পড়ার জন্য। কিন্তু যে সকল মা বাবা আমাদেরকে কোরআনের শিক্ষা দেয়, ওই সকল মা বাবার সন্তানরাই প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠে। আর যারা তাদের সন্তানদেরকে দুনিয়াবি পড়ালেখার প্রতি আকৃষ্ট করে, বাট দ্বীনি জ্ঞানের প্রতি, ইসলামিক নলেজের প্রতি, কোরআন হাদিস, ইসলামিক সাহিত্য, তারপরে রাসূলের জীবনী সম্পর্কে তাদেরকে সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে, এমনকি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদেরকে মোবাইলে, তারা দিন দিন মোবাইলে আসক্ত হচ্ছে। মা বাবারা তাদেরকে টাকা দিচ্ছে, আর ওই টাকা দিয়ে তারা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, তারা যেখানে সেখানে ঘুরছে, তাদেরকে টাচ মোবাইল কিনে দিচ্ছে, যার কারণে তারা ঠিকমতো পড়ালেখাও করছে না এবং তাদের বন্ধুদের সাথে মোবাইলে আসক্ত হয়ে তারা শুধু ফ্রি ফায়ার, পাবজি এসব খেলা নিয়ে ব্যস্ত থাকে। যার কারণে মূল কথা হচ্ছে এখানে দ্বীনি নলেজ, কোরআন হাদিস, ইসলামিক জ্ঞান, রাসূলের জীবন, সাহাবীদের জীবন সম্পর্কে তাদের সঠিক ধারণা না থাকার কারণে তারা ইসলাম থেকে বিচ্যুত হচ্ছে। আর হচ্ছে কোরআনের নলেজ অর্থাৎ কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং আমাদের সবার একান্ত উচিত আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, কোরআনের আলোকে তাদের জীবন গঠন করা, রাসূলের বিপ্লবী জীবন, সাহাবীদের বিপ্লবী জীবন সম্পর্কে তাদের সামনে উপস্থাপন করানো এবং সাহাবীদের যে সাহাবীদের যে মর্মান্তিক ঘটনাগুলো, যে তারা দ্বীনের পথে মানুষকে ডাকার জন্য যখন দাওয়াত দেওয়া শুরু করছে, তখন কাফের মুশরিকরা তাদের উপর যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এই সকল ঘটনাগুলো যদি আমরা জানি, আমাদের সন্তানদেরকে যদি এই শিক্ষাগুলো আমরা দিতে পারি, তাহলে তারা দুনিয়াবি পড়ালেখার পাশাপাশি তারা দ্বীনি জ্ঞান অর্জন